রাজ্যে আর ভারতীয় জনতা পার্টি যদি 26-এ ক্ষমতায় আসে, এখানে কর্মসংস্থান হবে, আর এখানেই চাকরি করতে পারবে, বৃদ্ধ বাবা মাকে দেখতে পারবে, স্ত্রী সন্তানের সঙ্গে থাকতে পারবে। তাই এই পরিবর্তন যাত্রা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মথুরাপুর সাংগঠনিক জেলার অন্যতম নেতা, আমাদের সবার প্রিয় মাননীয় চঞ্চল পান্ডা মহাশয়। তৃণমূল কংগ্রেসের মিথ্যে কেস দেয়, তার চোখে চোখ রেখে তাদেরকে জামিন করেন, সেই চঞ্চল রাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সবাই মিলে একবার চঞ্চল রাজের জন্য হাত করি। আজকে দিকে দিকে এই পরিবর্তন যাত্রার উপর হামলা চালাচ্ছে। কিছুদিন আগে পশ্চিমবাংলার যুবরাজ, যে সবাই তৃণমূলের নেতারা বলে, সেই যুবরাজ কয়লাচোর অভিষেক ব্যানার্জি জনজুয়ার একটা কি যাত্রা করেছিল, জনগণের গর্জন কি যাত্রা করেছিল। পুলিশ ব্যতিব্যস্ত, পুলিশ চেয়ার পাঠাচ্ছে, পুলিশ রাস্তা ঠিক করে দিচ্ছে, হাজার হাজার পুলিশ দিয়ে সেই প্রোগ্রামকে সাকসেস করানোর চেষ্টা হয়েছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে। আজকে সেই পুলিশ শুধুমাত্র বিজেপি করার অপরাধে লাঠি মারছে। এরা পুলিশ লাঠি হাতি তার বিচার 26-এর মানুষ করবে। যে পুলিশগুলো আজ তৃণমূলের হাতে হাত মিলিয়ে, বাংলাদেশি জাতিদের হাতে হাত মিলিয়ে হিন্দু সেনাদের উপর, হিন্দু যুবকদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টি ছাড়বে না। শুধু সময়ের অপেক্ষা, 26-এ পরিবর্তন হবে, আর এই পরিবর্তনের মাধ্যমে পশ্চিম বাংলার এই সুন্দরবনের উন্নয়ন হবে। আমি সেই উন্নয়নের কথা বলার আগে শুধু আর একটা কথা স্মরণ করে দিতে চাই। এই পরিবর্তনের কারণ হিসেবে, এই পরিবর্তনের কারণ কার্তিক বিধানসভায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে মা কালীর মুন্ডু কেটে নেওয়া হয়েছে, আগে এই তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের প্রশাসন মিথ্যে করে এক ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। তারা এখনো পর্যন্ত ন্যায় বিচার দিতে পারলো না। হিন্দু দেব দেবীর উপর অত্যাচার, আজকে সূর্যনগরে মা কালীর মুন্ডু কেটে নেওয়া হয়েছে, মন্দির বাজারে জগদ্ধাত্রী ঠাকুরের মুন্ডু কেটে নেওয়া হয়েছে, কুলপিতে হনুমানজির মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজ পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা শুধুমাত্র তিরপল কম্বল চাল ডালের নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবাংলায়